ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবার সাথে এরা মিলেমিশে থাকতে পারবে। মানে একদম লোকাল বাচ্চা, বাইরের কোনো বাচ্চা না, সেখানে মেল আর ফিমেলের ডিফারেন্স বুঝতেই পারবেন না, কারণ আমি রিয়ারিংটাই সেভাবে করি। ডিএসপিপিএল, করোনা, রেবিস সব 21 দিনের গ্যাপে। ও যদি না খেয়ে থাকে বরঞ্চ একটা রাত, তাতে ওর কোনো ক্ষতি হবে না। ফুল নজেল পাক নিলে সেটার কোয়ালিটি অনেক বেটার হয়। আমি 1 মাসের খাবার ফ্রি করে দেবো। আমি যতটুকু জানি, আমার যতটুকু নলেজ, ততটুকু আমি 100% হেল্প করবো। এগুলো যদি ব্রাশিং করা হয় মাটি অব্দি লোম আছে। দেখুন কেজি রাখলে বাচ্চাটার কোনো ক্ষতি হবে না, এই শীতের সময় উল্টে ভালো হবে। বড় ব্যাগ কেউ নাই, আমি 17% অব্দি ডিসকাউন্ট করব। 15 কিলোমিটারের মধ্যে আমরা ফ্রি ডেলিভারি করি। বাচ্চাটার দাম আছে 12,500 টাকা দিয়ে দেবো। ফিমেল বাচ্চার দাম হচ্ছে 16,000 টাকা। 18,000 টাকা করে দাম আছে। মেল ওড়িশা হলে আমার 1000 টাকার মধ্যে ডেলিভারি হয়ে যাবে। গুড মর্নিং অ্যান্ড মকর সংক্রান্তি সকলকে। দেখুন আমরা বারবার চেষ্টা করি আপনাদের সামনে হোম ব্রিড পাপিস তুলে ধরার, তার মধ্যে থাকে কিন্তু গোল্ডেন রেট্রিভার থেকে শুরু করে ল্যাব। আর এরকম হোম ব্রিড পাপিস দেখার জন্য কমেন্টসও থাকে কিন্তু ভরপুর। আমরা হোম ব্রিড পাপিস দেখাই দুটো কারণে, এক হচ্ছে এদের ব্লাড লাইন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, আর দ্বিতীয় হচ্ছে এরা বড় হলে কিরকম কোয়ালিটির হতে পারে সেটাও আপনাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আজকে যার কাছে যাচ্ছি তিনি কমসে কম 12 থেকে 14 বছরের এক্সপিরিয়েন্সড। তাছাড়াও এনার একটা শপ আছে যেখানে আপনি পাপিজের খাবার থেকে শুরু করে মেডিসিন সব রকম সুবিধাই পেয়ে যাবেন। তাছাড়া এমার্জেন্সি সার্ভিস, মানে ধরুন আপনার ডগির শরীর খারাপ হয় তাহলে ইনি কিন্তু ডাক্তার প্রোভাইডও করে থাকেন। আজকে যাচ্ছি প্রীতমদার কাছে নেতাজি নগরে পসপেটে, দেখে গিয়ে কিরকম কি পাপিজ আছে, তার ওপর কিরকম কি ডিসকাউন্ট আছে। দেখুন নতুন বছর শুরু হয়েছে, তার ওপর চলছে কিন্তু মকর সংক্রান্তি, তো বুঝতেই পারছেন নানা রকম ভ্যারাইটিস অফ অফার থাকবে, তার সাথে সাথে থাকবেন কিন্তু অনেক ডিসকাউন্ট। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি, সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর হ্যাঁ, কোথা থেকে দেখছেন, কেমন লাগছে সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আরেকটা কথা বলে রাখি, শীত যেহেতু অত্যাধিক পড়েছে, রাস্তায় যে ষাঁড় মেয়েগুলো ঘুরে বেড়ায় তাদের জন্য একটু চটের ব্যবস্থা করে দেবেন, এইটুকুই বলা। তো চলুন দেরি না করে ব্লগটা স্টার্ট করছি। আজকে চলে এসেছি প্রীতমদার কাছে। প্রীতমদা কেমন আছেন বলুন? খুব ভালো আছি দাদা, তুমি ভালো আছো? একদম ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা। 2/18 আদর্শ পল্লী, নিয়ার তরুণ স্পোর্টিং ক্লাব। আচ্ছা, এটা আসবে কি করে লোকে যদি একটু বলেন? মোটামুটি ট্রেনে করে যদি আসে বা আগাতিন স্টেশন বা যাদবপুর স্টেশন থেকে আপনার একটা অটো ধরলেই পল্লীশ্রী মোড়। আচ্ছা পল্লীশ্রী মোড়ে এসে আমার সাথে যোগাযোগ করে নেবে। আমার হেঁটে আমার বাড়ি থেকে 2 মিনিট লাগে পল্লীশ্রী মোড়। আচ্ছা আর যদি মোটামুটি মেট্রো করে কেউ আসতে চান সেক্ষেত্রে বাসধনী মেট্রো নামবেন। মেট্রো নেমেই বাইরেই দেখবেন রিক্সা দাঁড়িয়ে আছে, বলবেন আদর্শ পল্লী রিক্সা স্ট্যান্ড। আচ্ছা, আর যদি মনে করুন কেউ গাড়িতে আসে তাহলে আপনি তো নিশ্চয়ই আমি গাইড করে দেবো। গাড়িতে আসলে আমি গুগল ম্যাপ শেয়ার করে দেবো, গাইড করে দেবো বাই ফোনে। আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে হলে আমি ফ্রি ডেলিভারি করে দেবো। তার বাইরে যদি কিছু হয় সামান্য কিছু এক্সট্রা চার্জেস লাগবে। আচ্ছা, অল ওভার ইন্ডিয়া? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে, সেক্ষেত্রে এক্সট্রা চার্জেসটা লাগে। হ্যাঁ ঠিক আছে, 20 কিলোমিটার ওপর হলে আর সেটা নিশ্চয়ই খুব নমিনাল চার্জেস। নমিনাল চার্জেস, হ্যাঁ। ওটারও ডিটেইলস আমি পরে নিচ্ছি। কত দিনে? আমার হয়ে গেছে দাদা প্রায় 10-12 বছর। মানে ছোটবেলা থেকে, একদম ছোট থেকেই আমার কুকুর বিড়াল যে কোনো পশু পাখি বলুন সবই ছিল আমার বাড়িতে। পায়রা থেকে শুরু করে খরগোশ, ইঁদুর সবই ছিল। তো আমার প্রচন্ড ছোট থেকে আমার পশু পাখি খুব প্রিয়। আচ্ছা, আর এই আপনার তো একটা পেট শপও আছে, কি নাম একটুখানি যদি বলেন? আমার দোকানের নাম হচ্ছে পসপেট। আচ্ছা, এই দোকানটা কতদিনে? দোকানটা প্রায় হয়ে গেছে 8 বছর। ওকে, আর মোটামুটি আপনার এক্সপিরিয়েন্স তার মানে দোকানেরও আগে থেকে, তার মানে বোঝা যাচ্ছে। একদম একদম একদম। ওকে ঠিক আছে, আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো যদি একটু বলেন? আজকে আমার কাছে এই মুহূর্তে রয়েছে গোল্ডেন রিট্রিভার আর পাগ রয়েছে। আচ্ছা ওকে, গোল্ডেন রিট্রিভারটা তো নিশ্চয়ই আপনার হোম ব্রিডের? হোম ব্রিড, গোল্ডেন রিট্রিভারটা আমার হোম ব্রিড। আচ্ছা, এরপরে ওরই মাকেই দেখাবো আমরা। ওকে ঠিক আছে, চলুন তাহলে ওর মাকে দেখে নিই। আমি চলে এসেছে, দেখো বাচ্চাগুলোর মা। কতদিন বয়সে? ও 3 বছর বয়স, এই প্রথমবার মা হয়েছে। ওর নাম পুচকু। আচ্ছা, এর নাম পুচকু। হ্যাঁ মামাটি ওদিকে তাকাও, দেখে নাও পরিষ্কার। অনেক লোম ছিল, যেহেতু বাচ্চা হলো মোল্টিং হয়েছে মায়ের লোম কিছুটা, যার ফলে লোমটা একটু কমেছে এখন আপাতত। আচ্ছা, এর ফুড হ্যাবিট কি আছে? এ চিকেন রাইস খায়, দুবেলা চিকেন রাইস খায়। যে বাচ্চা হওয়ার পর এখন শুধু রয়্যাল ক্যানিন স্টার্টারটা খাচ্ছে, যেহেতু মা আর বাচ্চা দুজনেই খাচ্ছে। আর এমনি সারা বছর ধরে আপনার চিকেন এন্ড রাইস। আচ্ছা, এর তো ভ্যাকসিনেশন সমস্ত কিছু সমস্ত আপ টু ডেট। ফার্স্ট টাইম মাদার বললেন না? ফার্স্ট টাইম মাদার। আচ্ছা, এর টোটাল কতগুলো বাচ্চা হয়েছিল? এর 7টা বাচ্চা হয়েছিল। কটা মেল কটা ফিমেল? 3টে মেল হয়েছিল, 4টে ফিমেল হয়েছিল। ওকে, দেখো পরিষ্কার, একদম একদম পুরো গোল্ডেন কালার হবে, মায়ের কালারই হবে। দেখো খালি পার কোয়ালিটি দেখো, একদম পুরো রীতিমতো ফ্রেন্ডলি। আমাকে খুব ফ্রেন্ডলি। আমাকে প্রথমবার দেখছে, তাতেও মানে প্রথম দেখেই খালি দেখো এনার্জি, দেখো খালি আদর খাবে। আমি যতটুকু জানি আমার মানে আমার কাস্টমাররা যদি কোনো আমার থেকে বাচ্চা নেয়, যেটুকু দরকার আমি 100% হেল্প করে দেবো তাদের জন্য। ওকে, দেখে নাও পরিষ্কার। একটু ওদিকে তাকাও, একটু ওদিকে তাকাও কুকু। আচ্ছা, এ কি মানে কথা শোনে?
শোনে, মোটামুটি শোনে, কিন্তু এখন বাইরে বেরিয়েছি বলে খুব এক্সাইটেড। হ্যাঁ, ও ঘুরতে বেরিয়েছে যেরকম আর কি। ও দেখো খালি রীতিমতো হাসছে পাপিটা। এরপরের বাচ্চাগুলোকে দেখে নি। মাকে দেখানোর পর বাচ্চাগুলো চলে এসছে। কতদিন বয়স এগুলোর? আজকে 38 দিন বয়স। 38 দিন বয়স। 38 ডেজ। 38 একদম ম্যাসিভ বাচ্চা এগুলো। ম্যাসিভ কোয়ালিটি। কি খাচ্ছে এগুলো? স্টার্টার খাচ্ছে, রয়্যাল ক্যানিন স্টার্টার খাচ্ছে, ম্যাক্সি স্টার্টার। আচ্ছা, 38 দিন মানে তো ভ্যাকসিন নিশ্চয়ই হয়নি? না, এখনো ভ্যাকসিন হয়নি, ডিওয়ার্মিংটা করানো আছে, 21 দিনে ডিওয়ার্মিং হয়ে গেছে। আচ্ছা, কটা ডিওয়ার্মিং হয়েছে টোটাল? এখন 21 দিনে একটাই হয়েছে। একটাই হয়েছে। মোটামুটি আরেকটা ডিওয়ার্মিং করে তারপর ভ্যাকসিনটা হবে। ওকে, একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটিও দেখা যাবে। এই হচ্ছে ফার কোয়ালিটি আছে একদম। দেখো এই হচ্ছে টেল, একদম ভি শেপের টেল। একটু ঘুরিয়ে দিতে বলবো আরেকবার, এটারও দেখিয়ে দিই। এই হচ্ছে দেখো, এরও ভি শেপের টেল, একদম ডবল কোট। এগুলো সব ডবল কোট, সিঙ্গেল কোট না। এগুলো যদি ব্রাশিং করা হয় মাটি অব্দি লোম আসবে। আর এদের মায়ের লোম অনেক 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 আছে, মায়ের লোম। কিন্তু যেহেতু বাচ্চা হয়েছে, এখন মোল্টিং হয়েছে বলে একটু লোমটা কম আছে, আমি দেখাচ্ছি। কিন্তু মায়ের লোম খুব ভালো, এমনি সময় মায়ের লোম খুব ভালো, বাচ্চারও তাই, সব ডবল কোট। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইবো, এ কি রিচ কালার হবে? কানের কালার দাদা, গোল্ডেন রিট্রিভার সবসময় কানের যে কালারটা আছে ঠিক এই কালারটাই আসবে গোল্ডেন রিট্রিভারের বড় হলে। কারণ এগুলো সব মায়ের লোম আছে, এগুলো সব পড়ে যাবে। পরবর্তীকালে যে লোমগুলো উঠবে পুরো অ্যাজ ইট ইজ সেম টু সেম এই কানের কালার। গোল্ডেন নিয়মই তাই, একদম। ওকে, ঠিক আছে। রয়্যাল ক্যান খাচ্ছে বললেন? রয়্যাল ক্যানিন স্টার্টার খাচ্ছে, হ্যাঁ। এই দুটো মেল না ফিমেল আছে? এটা এই দুটোই মেল বাচ্চা আছে। এই ফিমেলটা দেখাচ্ছি, এই দুটোই মেল বাচ্চা। ওকে, কত দাম আছে এগুলোর? এগুলো 18,000 টাকা করে দাম আছে মেলের। নেগোসিয়েশন? শেষ তোমার চ্যানেল দেখে আসলে নাম বললে করে দেবো, কিছুটা নেগোসিয়েশন হয়ে যাবে। ওকে, প্রথমেই জানতে চাইবো আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? মোটামুটি 15 কিলোমিটারের মধ্যে আমরা ফ্রি ডেলিভারি করে দিই। আচ্ছা, আর অল ওভার ইন্ডিয়া? হ্যাঁ, অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্টেশন ব্যবস্থা আছে আমাদের, বাই ট্রেন বা যদি কাছাকাছির মধ্যে হয় আমাদের গাড়ি ফাড়ি ব্যবস্থা করে দেওয়া যাবে ডেলিভারি। কিন্তু সেটা 15 কিলোমিটারের মধ্যে হলে, আর বাইরে যদি হয় কিছু এক্সট্রা চার্জ। এই যে ডেলিভারি বললেন, ডেলিভারির ক্ষেত্রে মোটামুটি ধরুন আমি কটা জায়গা বলছি, সেখানে কিরকম কি ডেলিভারি? কারণ দেখুন, অনেকেই ডেলিভারি মানে ভাবে যে যেরকম পাপ্পিজের দাম সেই অনুযায়ী ডেলিভারি চার্জও হয়, সেটা জায়গা বিশেষে হয়। এবার যদি মনে করুন অনেক দূরে হয় বা ট্রেনে ডেলিভারি হয়, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু না মনে করুন আমি শিলিগুড়ির ক্ষেত্রে বলছি, আসাম ত্রিপুরার ক্ষেত্রে বলছি, বা বিহার উড়িষ্যা, এইগুলোর ক্ষেত্রে কি রকম? শিলিগুড়ি বিহার এগুলো যদি বলেন, আমি 1000 টাকা, শিলিগুড়ি যেমনি 1000 টাকার মধ্যে পুরো হয়ে যাবে ডেলিভারি। সমস্তটা হয়ে যাবে, বাস্কেট ফাস্কেট নিয়ে, ক্যারিং ফ্যারিং নিয়ে হয়ে যাবে। বিহারটা যদি বলেন মোটামুটি ধরুন 1200 থেকে 1300 টাকা পড়ে। আর এখন যদি বলেন ত্রিপুরা, আগরতলা, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে মোটামুটি 3-3.5 টাকা কস্টিং পড়ে ডেলিভারির ক্ষেত্রে। আর এই সবগুলোর ক্ষেত্রে কি কোনো ছেলে আপনাদের সঙ্গে যায়, মানে আপনার বাপির সঙ্গে যায়? একদম একদম। আপনি যদি বলেন ছেলে দিয়ে পাঠানোর জন্য, যদি কাস্টমারের ডিমান্ড থাকে যে ছেলে দিয়ে দাদা পাঠাতে হবে, একা যেন বাচ্চা না আসে, সেক্ষেত্রে আমি ছেলে দিয়ে পাঠিয়ে দেবো। সেক্ষেত্রে কিছু ছেলেটার চার্জটা, যেটা খাওয়া দাওয়া আছে, তারপর ট্রেন ফেয়ার আছে, ওগুলো কিছুটা এক্সট্রা লাগে। হ্যাঁ, কারণ ব্যাপারটা কি, একটা মানে একটা পাপি জার্নি করবে, যা ওভারনাইট হোক বা যাই হোক না কেন, তো সেক্ষেত্রে এর মানে খাওয়া দাওয়া এই সমস্ত কিছুরই তো কেয়ার রাখা একটা। একদম একদম একদম। মেন ব্যাপারটা কি হয়, ট্রেনে তো অ্যাকচুয়ালি, ট্রেনে বলুন বাসে বলুন, খাবার দাবারটা ঠিক না। অনেকে কি করে যে না দাদা ভালোর জন্য বলে যে দাদা আপনি ওকে খাওয়াতে খাওয়াতে নিয়ে আসবেন, কিন্তু জার্নির সময় সেটা কিন্তু একদমই ঠিক না। ও যদি না খেয়ে থাকে বরঞ্চ একটা রাত, তাতে ওর কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি ওই সময় আমি কন্টিনিউ ওকে খাওয়াতে খাওয়াতে নিয়ে যাই ওর ভালোর জন্য, বা কাস্টমার ডিমান্ড করেছে সেই জন্য, পরবর্তীকালে ক্ষতিটা বাচ্চাটারই হবে। কারণ সে তার একটা ভমিটিং হবার বা বমি করে দেওয়ার চান্স থাকে। তো সে কারণে আমরা যতটা পারি আগে খাইয়ে দিই। ইভেন ডেলিভারি করার মোটামুটি 2-2.5 ঘন্টা আগে আমরা খাইয়ে দিই, মানে চেষ্টা করি খাইয়ে দেওয়ার, যাতে বাচ্চাটা ট্রাভেলের সময় কোনো রকম প্রবলেম না হয় বা বমি না করে। বমি করলেই বাচ্চা উইক হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে কি অফার আছে যদি একটু বলেন? অফার বলতে গেলে দেখুন, আমি মানে অ্যাকচুয়ালি বাচ্চাগুলোর দাম 18,000 টাকা দাম রেখেছি, মেল বাচ্চাগুলো। ঠিক আছে, সেটা তোমার চ্যানেল দেখে যদি কেউ এসে বলে যে আমি দাদা এই চ্যানেল দেখে এসেছি, তখন আমি কিছুটা নেগোসিয়েশন করে দেবো। আর সব থেকে বড় কথা, আমি 1 মাসের খাবার ফ্রি করে দেবো। 1 মাসের পুরো খাবার ফ্রি। যদি কেউ নেয় আমার দিয়ে বাচ্চা, তাহলে আমি 1 মাসের পুরো খাবার ফ্রি করে দেবো। এটা তোমার চ্যানেলে কথা দিয়ে দিলাম, যারা তোমার নাম বলে, তোমার চ্যানেলের নাম বলে আমায় ফোন করবে, আমি 1 মাসের খাবার ফ্রি করে দেবো। ফার্স্ট পেট প্যারেন্টসদের ক্ষেত্রে গোল্ডেন রিট্রিভার নেওয়া কি একদম ঠিক? একদম একদম, খুব ভালো ব্রিড। এই কারণেই আমি বলছি, প্রচন্ড ফ্রেন্ডলি হয়, প্রচন্ড ওবিডিয়েন্ট হয়। সব থেকে বড় কথা, শুধু নট অনলি গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডরও আমার কাছে এখন নেই এই মুহূর্তে, ল্যাব্রাডর থাকে সবসময়। কিন্তু আমি খুব প্রেফার করি, তুমি যদি পরবর্তীকালে আমার ভিডিও করতে আসো তখন ল্যাব্রাডর সবসময় পাবে আমার কাছে ছিল, বাট বিক্রি হয়ে গেছে বলে এখন এই মুহূর্তে আমি দেখাতে পারছি না। বাট ল্যাব্রাডর আর গোল্ডেন রিট্রিভার এমন একটা ব্রিড, এই দুটো, যে প্রচন্ড ফ্রেন্ডলি হয়, প্রচন্ড ওবিডিয়েন্ট হয়। যেটা শেখাবে সেটা শিখবে। মানে ওই ওরকম রটউইলার বলো বা ডোবারম্যানের বলো অত এগ্রেসিভ হয় না, ওয়ান ম্যান ডগ হয় না এরা। মানে ঘরে সবার সাথে, এরা ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবার সাথে এরা মিলেমিশে থাকতে পারবে। তো সেক্ষেত্রে গোল্ডেন রিট্রিভার ল্যাব্রাডর আপনাদের উদ্দেশ্যে, মানে দর্শক বা কাস্টমারদের উদ্দেশ্যে আমি বলছি, যদি নিতে চান ফার্স্ট ওনার হিসাবে 100% একদম নিতে পারবেন। ইভেন আমিও তাই নিয়েছি, আমার ঘরেও তাই রয়েছে। এতক্ষণ মেল গুলোকে দেখানোর পর এটা তো মনে হয় ফিমেল চলে ফিমেল, এটা ফিমেল বাচ্চা, গোল্ডেন রিট্রিভার ফিমেল। সেম লিটার নাকি? সেম লিটারের বাচ্চা, একই মায়ের বাচ্চা, সেম লিটারের বাচ্চা, সেম বয়স, সব সেম। আচ্ছা, খাচ্ছে কি? একই স্টার্টার খাচ্ছে। ওই মেলগুলো যা খাচ্ছে ফিমেলটাও তাই খাচ্ছে, স্টার্টার খাচ্ছে রয়্যাল ক্যানিনের। একটু ঘুরিয়ে দিন।
এই দেখুন ফার কোয়ালিটি দেখাচ্ছি, দেখো একদম সেম পুরো, মানে কোয়ালিটিতে কোনো মানে দেখে বোঝাই যাচ্ছে না কোনটা মেল কোনটা ফিমেল, একদম সেই রকমই কোয়ালিটি আছে। আর এটাও তো মনে হয় গোল্ডেন কালারই হবে। একদম গোল্ডেন কালার, কানের কালার হবে। এখানে মেল আর ফিমেলের ডিফারেন্স বুঝতেই পারবেন না, কারণ আমি রিয়ারিংটাই সেভাবে করি যাতে অনেক সময় কি হয় অন্যান্য লিটারের ক্ষেত্রে মেল বড় হয়ে যায় বা মেল একটু হেলদি হয় মানুষ মনে করে, ফিমেল একটু ছোট ছোট হয়। বাট আপনি দেখুন এই লোমের কোয়ালিটি যা আছে, হেড কোয়ালিটি যা আছে, সেম। মেল আর ফিমেলের মধ্যে কোনো ডিফারেন্স পাবেন না। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, অনেকেরই মানে ইচ্ছা থাকে আর কি প্রথম পাপ্পি হিসাবে ফিমেল নেওয়ার, তো এরকম কি কোনো ব্যাপার আছে যে মেলের অ্যাগ্রেসিভনেসটা অনেক বেশি আছে হ্যাঁ, ফিমেলের? অ্যাকচুয়ালি কি হয়, মেলের অ্যাগ্রেসিভনেস অ্যাকচুয়ালি আপনার গোল্ডেন রিট্রিভার বা ল্যাব্রাডর প্রথমেই যেটা বলে অ্যাগ্রেসিভ হয় না, হ্যাঁ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয়ে যায় কি অনেক সময় মেনটেনের জন্য, ধরুন মেল ডগকে কি একটু বাইরে ঘোরাফেরা করানো বা সারাদিন অন্তত দুবার টয়লেট পটি করতে বাইরে নিয়ে যাবা, অনেক ক্ষেত্রে আজকালকার কাজের চাপে হয়ে ওঠে না অনেক মানুষের। তো সেক্ষেত্রে কি হয়, ছাদে যাচ্ছে কি ঘরের মধ্যেই সবার সাথে খেলাধুলা করে। তো সেই ক্ষেত্রে ফিমেলটা বেটার এই কারণেই, কারণ তাকে আপনি যেভাবে ছোট থেকে যেভাবে বড় করবেন, ফিমেলের এগ্রেসিভনেসটা অনেক কম হয়, ওদের মেটিং এর কোনো ব্যাপারটা থাকে না। কারণ একটা মেল ডগের মোটামুটি 1 বছর 1.5 বছর থেকে একটা মেটিং এর ব্যাপার থাকে। আচ্ছা। তো সেটা যদি না দেওয়া হয় সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে মানে 100% এর মধ্যে 90% এগ্রেসিভ হয়ে যাওয়ার চান্স থাকে। প্লাস যদি বাইরে ঘোরাফেরা না করতে হয়, ফিমেলের ক্ষেত্রে সেই সব প্রবলেম নেই কোনো। আপনি ছোট থেকে যেভাবে ওকে বড় করবেন ঠিক সেইভাবেই বড় হবে। ওদের এগ্রেসিভ নেচারটা কম থাকে, প্লাস অনেক ওবিডিয়েন্ট হয়, মালিকের কথা শোনে, কি বলতে চাইছে বোঝার চেষ্টা করে। বাট মেলে একটু যেমনি এই শুধু এই নট অনলি এই ব্রিড, যে কোনো ব্রিডের ক্ষেত্রে মেলটা একটুখানি মানে অ্যাভয়েড করা বেটার আমি বলবো না। মানে যদি তারা এগ্রেসিভনেসটা পছন্দ করে বা মেটিং এর যদি পসিবিলিটি তারা দিতে পারে তাহলে নিতে পারে, নাহলে ফিমেল নেওয়া মানে বেটার। মিনিমাম ওর চাহিদাটুকু পূরণ করতে হবে, মেলের চাহিদাটুকু পূরণ করতে হবে। ঠিক আছে, এই দেখো এই পজটাও দেখিয়ে দিই, এই হচ্ছে পজ, এই হচ্ছে দেখে নাও। আচ্ছা, এর কি দাম আছে? ফিমেল বাচ্চা যদি কেউ আমার থেকে নেয় তাহলে আমি 15,000 টাকায় দিয়ে দেবো ফিমেল বাচ্চা। আচ্ছা, এর সঙ্গে কি অফারটা আছে? একদম একদম, তোমার চ্যানেল হিসেবে আসলে আমি 1 মাসের খাবার ফ্রি করে দেবো, প্লাস কি যতটা পারবো আমি নেগোশিয়েট দেখো করে চলে দেবো। এসেছে একটা পাগ, কতদিন বয়স এটার? আজকে 38 দিন বয়স। 38 দিন বয়স, দেখো পুরো ফ্রন্ট কালারের উপর আছে, একদম মুখ থেকে ফেসে পুরো রিঙ্কেলসটাই আছে। এই হচ্ছে, এটা মেল না ফিমেল? এটা ফিমেল বাচ্চা আছে। আচ্ছা, মেলও আছে তো? হ্যাঁ, মেলও আছে। মেলটা আমি দেখাচ্ছি, এটা ফিমেলটা আগে দেখালাম। আচ্ছা, এরও আন্ডার নোজ নজল ফুল, একদম আন্ডার নজল দেখে নাও, একদম পরিষ্কার। আচ্ছা, এ কি খাচ্ছে? এই রয়্যাল ক্যানি মিনি স্টার্টার খাচ্ছে। গোল্ডেন গুলো যেমনি ম্যাক্সি স্টার্টার খাচ্ছিল, এই যেহেতু মিনি ব্রিড তাই মিনি স্টার্টারটা খাচ্ছে। এ বড় হলে কতটা, কিরকম কি হার্ডলি বডি ওয়েট আপনার 10 থেকে 12 কিলো। আচ্ছা। আর অ্যাডাল্ট হাইট যদি বলেন মোটামুটি বা লেন্থ যদি বলেন ওই 1 ফুটের কাছাকাছি। মানে যারা ফ্যাটে থাকছে তাদের জন্য একদম পারফেক্ট একদম। ওকে, কারণ দেখুন অনেকেই ছোট ব্রিড খোঁজে, কারণ এখন স্পেস প্রবলেম সবার ক্ষেত্রে। হ্যাঁ। তো যত ছোট ব্রিড হয় একদম, ছোট ব্রিডের ক্ষেত্রে আপনার ফ্ল্যাটে যারা থাকে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা। ওকে, দেখে নাও। আচ্ছা, এর কি দাম আছে যদি একটু বলেন? এই ফিমেল বাচ্চাটার দাম আছে 12,500 টাকা। আচ্ছা, নেগোসিয়েশন ওটা করে দেবো কিছুটা, সেটা আমি আগেও বলেছি এখনো বলছি, তোমার চ্যানেল দেখে যারা ভিডিও দেখে আসবে আমি কিছুটা নেগোসিয়েশন করে যতটা পারবো আমি করে দেবো। ওকে, আর গিফট তো থাকছেই হ্যাঁ, নিশ্চয়ই। গিফট করে দেবো আমি কিছু, 1 মাসের খাবার ফ্রি করে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইবো যে আপনার শপের লোকেশনটা কোথায় এক্স্যাক্টলি প্রপার? আমার শপের লোকেশনটা হচ্ছে, এটা হচ্ছে ঠিক বিজয়গড়ের দিকটা পড়ে। ঠিক আছে, মানে আমি প্রপার অ্যাড্রেসটা যদি বলি 4/83 বিজয়গড়, ঠিক আছে, কলকাতা 32। বাট এটা আপনি মানে যদি ধরুন কেউ ট্রেনের মারফত আসছে কি বা বাসে করে আসছে, যদি কেউ বাসে করে আসে সে আমাদের নেতাজি নগর মোড় বাস স্ট্যান্ডে নেমে যেতে পারবে। বা যদি কেউ ট্রেনে করে আসে সে বাঘাউদ্দিন স্টেশনও নামতে পারে, যাদবপুর স্টেশনও নামতে পারে, দুটো থেকেই একটা অটো, জাস্ট পল্লীশ্রী মোড় বলতে হবে, ওইখানে নামলে আমার দোকান, ওখান থেকে পায়ে হেঁটে 2 মিনিট। ঠিক আছে, আর দ্বিতীয় কথা যদি কেউ মেট্রো করে আসে তাহলে আমাদের দুটো মেট্রোর অপশন আছে, একটা হচ্ছে টালিগঞ্জ মেট্রো, সে নামতে পারে, নেমে অটো ধরতে হবে নেতাজি নগর মোড়। বা যদি কেউ বাসধনী মেট্রো নামে, বাসধনী মেট্রো থেকে নেমে একটা রিক্সা আমার ডিরেক্ট গান্ধী কলোনি স্কুল, মানে একদম পল্লীশ্রী মোড় আর গান্ধী কলোনি স্কুল এই দুটোর মিডিলেই আমার দোকানটা হচ্ছে পসপেট। আর কি মোটামুটি কি পাওয়া যায় একটু যদি বলেন? খাবার দাবার, এক্সেসরিজ, মেডিসিন সবই পাওয়া যায়। আমার 15% অবধি আপ টু ডিসকাউন্টও থাকে। এবার যদি কেউ এক্সেসরিজ নেয়, কেউ বেশি অ্যামাউন্টের নেয়, সেক্ষেত্রে আমি 20% অবধিও সেটা করে দিতে পারি। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি ওগুলো ফুড এগুলো ডেলিভারি হয়? হ্যাঁ, আমাদের লোকালে সমস্ত ডেলিভারি হয়ে যায়। মোটামুটি ধরুন অ্যারাউন্ড 5 কিলোমিটারের মধ্যে আমাদের দোকানের আশেপাশে যেগুলো আছে তাদেরকে ডেলিভারি আমরা করে দিই, ফ্রি করে দিই। বাট বাইরে দোকানের জিনিসপত্র মানে এক্সেসরিজ বলুন, ফুড বলুন, ওগুলো বাইরে এখনো ডেলিভারির আমাদের কোনো ব্যবস্থা নেই। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আর ডাক্তার কি কোনো বসে না, আমার দোকানে ডাক্তার বসে না দাদা। তার একটাই কারণ হচ্ছে, অনেকে দেখি কি করে একই দোকানের মধ্যে ডাক্তারও বসাচ্ছে প্লাস বাচ্চাও রাখছে। আমার বাচ্চা থাকে দোকানে, তো সেই ক্ষেত্রে কি করে, দোকানে ডাক্তার বসানো মানে বিভিন্ন রকমের পেশেন্ট আসতে পারে। আর যেহেতু এদের সমস্ত রোগটাই ছোঁয়াচে বা এয়ার ব্যাকটেরিয়া, আপনি খালি চোখে দেখতে পারবেন না, সেই কারণে আমি দোকানে ডাক্তার বসাই না, আমার শুধু বাচ্চাই ব্যাস। ফুড হ্যাবিটটা যদি একটু বলেন, মানে কবার রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার খাচ্ছে, ঠিক আছে, দিনে 4 বারই খাচ্ছে, 4 ঘন্টার গ্যাপ দিয়ে খাচ্ছে। আর ফুড মেডিসিনের মধ্যে যদি বলে লিভারের ওষুধ খাচ্ছে
খাচ্ছে, হজমের ওষুধ খাচ্ছে, লিপ 52 ড্রপ খাচ্ছে, ডাইজিটন ড্রপ খাচ্ছে। আচ্ছা। 21 দিনে আমার সমস্ত বাচ্চারই 21 দিনে আমি ডিওয়ার্মিংটা করিয়ে দিই। সে যদি আমার পার্টির বাড়িতে থাকুক কি আমার ঘরে থাকুক, 21 দিনে ডিওয়ার্মিং হয়ে যায়। যখন কাস্টমার নেবে, নেবার ঠিক 3-4 দিন পর মোটামুটি আরেকটা ডিওয়ার্মিং করতে হবে, তার 3-4 দিন পর ফার্স্ট ভ্যাকসিনেশন করে দিতে হবে। ব্যাস, আর কিচ্ছু না। এগুলো সব মানে একদম লোকাল বাচ্চা, বাইরের কোনো বাচ্চা না, সে যারা নেবে তাদের কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না। আচ্ছা, আপনার মানে এর যদি মা বাবাকে দেখতে চায় আপনার এখানে এলে তো নিশ্চয়ই মা বাবাকে দেখা যাবে। হ্যাঁ, মা বাবাকে দেখা যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখে না একদম পরিষ্কার। আর প্রপার ভ্যাকসিনেশন প্রসেস নিয়ে অনেকেরই অনেক কোশ্চেন থাকে, মানে কি মানে ডিওয়ার্মিং থেকে শুরু করে ভ্যাকসিনেশন প্রসেস। আপনার তো এখানে একটা ডিওয়ার্মিং হয়ে গেছে, একটা ডিওয়ার্মিং হয়ে গেছে। এরপরে আপনি একটু ডিওয়ার্মিং প্রসেস আর ভ্যাকসিনেশন প্রসেসটা যদি একটু বলেন। আচ্ছা, ডিওয়ার্মিং প্রসেসটা হচ্ছে ডোন্টল পাপি দিয়ে প্রথম কথা করতে হবে। আমি 21 দিনের ডোন্টল পাপি দিয়ে করেছি। এর পরের যেটা হবে সেটাও ডোন্টল পাপি দিয়ে হবে। বডি ওয়েট করে, যে কোনো বাচ্চার বডি ওয়েট করে, মানে 1 ml = 1 কেজি, মানে তার বডি ওয়েট যদি 2 কিলো হয় কি 1.5 কিলো হয়, 2 কিলো হলে 2 ml, 1.5 কিলো হলে 1.5 ml, 3 কিলো হলে 3 ml, এইভাবে বডি ওয়েট করে করে কৃমির ওষুধটা দিতে হবে। মোটামুটি চেষ্টা করবেন যাতে প্রথম 3টে মাস অ্যাটলিস্ট 21 দিন পর পর কৃমিটা করানো যায়। সেক্ষেত্রে কি হবে, বাচ্চাটার গ্রোথটা ভালো হবে। এদের সমস্তটাই যদি গ্রোথ আটকে যায়, কি রোগা হয়ে যাচ্ছে, মোটা হচ্ছে না, অনেকের কোশ্চেন থাকে এগুলো যে দাদা আমি বাচ্চাটা নিলাম কেন মোটা হচ্ছে না, বাচ্চাটা রোগা হয়ে যাচ্ছে। তো সবার প্রথম প্রবলেম হচ্ছে তার ডিওয়ার্মিং। কারণ অনেকে 21 দিন পর পর, যেটা আমি বলে দিই, আমি সমস্ত কাস্টমারকে বলে দিই, কিন্তু তাও অনেকে অ্যাভয়েড করে যায়, 21 দিন পর পর করায় না। 21 দিন পর পর ডিওয়ার্মিংটা করালে কি হবে, বাচ্চাটা যে খাবারটা ইনটেক করছে বা খাবারটা খাচ্ছে না, সেটা কি হবে, ম্যাক্সিমামটাই কৃমি খেয়ে নেয়। ওদের শরীরে খাবারটা লাগে না, গায়ে লাগে না। তো আপনি যদি 21 দিন পর পর প্রপার ডিওয়ার্মিংটা করেন, সেক্ষেত্রে বাচ্চাটা খাবারটা গায়ে লাগবে এবং বাচ্চাটা ততটাই হেলদি হবে। এটা হচ্ছে ডিওয়ার্মিং প্রসেস। প্রথম 3 মাস অবধি চেষ্টা করবেন 21 দিন পর পর ডিওয়ার্মিংটা করার। মোটামুটি 3 মাস থেকে 6 মাস বা তারপর মোটামুটি যতদিনও থাকবে অ্যাটলিস্ট চেষ্টা করবেন 2 মাস পর পর ফলো করার। অনেকে 3 মাস পর পর করে, কিন্তু আমি বলি 2 মাস পর পর করলে বেটার। ওই একই সেম প্রসেস, বাচ্চাটা হেলদি থাকবে। আর ভ্যাকসিনেশনটা যদি বলেন, ডিওয়ার্মিং আমি মোটামুটি ধরুন একটা ডিওয়ার্মিং তো হয়ে গেছে, তার আরেকটা ডিওয়ার্মিং করে, একটা ডিওয়ার্মিং করার মোটামুটি 4 থেকে 7 দিনের মধ্যে ফার্স্ট ভ্যাকসিনেশনটা করা যায়। তো ওটা আপনারা যতটা পারবেন সম্ভব চেষ্টা করবেন যে যেদিন ডিওয়ার্মিংটা করছেন তার 3 দিন পর 4 দিনের মাথায় ফার্স্ট ভ্যাকসিনেশনটা করে নেওয়ার জন্য। ফার্স্ট ডিএইচপিপিআইএল যেটা আমাদের এখানে হয়, ডিএইচপিপিআইএল, ওটা আরেকটা চেষ্টা করবেন কি, ডিএইচপিপিআইএলটা করার পর 21 দিন পর আবার ডবল বুস্টার করে নেবার। যেহেতু ছোট বাচ্চা প্রথমবার ভ্যাকসিনেশন হচ্ছে, ডবল বুস্টার করে নিলে বেটার। কিন্তু পরবর্তীকালে 1 বছর ওভার, মানে 1 বছর হয়ে গেলে তারপর থেকে বছরে 3টে করে ভ্যাকসিন করলে এনাফ। সেক্ষেত্রে প্রসিডিওরটা হবে ডিএইচপিপিএল, করোনা, র্যাবিস, সব 21 দিনের গ্যাপে। আর এই 5 বছর কি করোনাও করতে হয়? হ্যাঁ, প্রথম বছর করোনা করতে হবে, ডিএইচপিপিএল 2বার করতে হবে, মানে যেটা আমি বুস্টার বললাম। সবার লাস্টেরটা হচ্ছে র্যাবিস। র্যাবিসটা মোটামুটি সবার লাস্টে, মানে লাস্টেই করতে হয়, তার আগে করা যায় না। কারণ র্যাবিসের একটা প্রপার বয়স হচ্ছে 3 মাসের আগে, 3 মাস বয়সের আগে করানো যায় না। আচ্ছা, আমি আরেকটু জানতে চাইবো, যেটা হচ্ছে মনে করুন ওই বুস্টারটা দেওয়ার কতদিন পরে আপনি করোনা করতে বলছেন? সব 21 দিনের গ্যাপে, সব 21 ডেজের গ্যাপে। আর যদি মনে করুন ইন কেস এই মানে যেদিন ভ্যাকসিনটা করাচ্ছে সেদিন ওর শরীরটা খারাপ, না না না, কোনো রকম যদি বমি করে বাচ্চা বা কোনো রকম পার্টিকুলার, হতেই পারে, মানুষের বাচ্চার হচ্ছে, এদের হতে পারে, ছোট বাচ্চা, একদম সেম জিনিস। তো কোনো রকম শরীরে কোনো রকম প্রবলেম থাকলে ভ্যাকসিন করা যাবে না, ডিওয়ার্মিং করানো যাবে না। সেক্ষেত্রে কি হবে, ডিওয়ার্মিং কোনো প্রবলেমের মধ্যে বমি করছে কি পটি করছে, পাতলা পটি করছে কি লিকুইড পটি করছে, ওই অবস্থায় ডিওয়ার্মিং দিলে বাচ্চাটা আরো উইক হয়ে যাবে। তো সেক্ষেত্রে ডিওয়ার্মিং করানোতে যাবেই না। আর আপনার ভ্যাকসিনেশনও করানো যাবে না। ভ্যাকসিনেশন করানো হয় ইমিউনিটি বাড়ানোর জন্য। তো ইমিউনিটি তখন যদি লো থাকে, ওই ভ্যাকসিন মেরে দিলে ইমিউনিটি ওই মুহূর্তে বাড়বে না, তখন আরো লো হয়ে যাবে। সুস্থ থাকবে বাচ্চা, হেলদি থাকবে, হাঁটা চলা দৌড়াদৌড়ি খাওয়া দাওয়া ওকে, আপনি ভ্যাকসিন করুন, ডিওয়ার্মিং করুন, নো চাপ। তার জন্য আরো কদিন যদি ডিলে করতে হয় তাহলে করে দেয়। ডিলে করতে হলে করতে হবে, কিন্তু আপনি অসুস্থ অবস্থায় কিছু করতে পারবেন না। আমারও একটা পাগ, এটা কি মেল আছে? এটা মেল বাচ্চা আছে, পাগল। ওই সেম লিটার আছে নাকি? সেম লিটারের বাচ্চা, সেম মায়ের বাচ্চা। ওকে, এর মা বাবা তো নিশ্চয়ই লোকাল? সব লোকাল, আমার লোকাল, বাইরের আমি কোনো বাচ্চার কাজ করি না, সব লোকাল বাচ্চা আমার। আচ্ছা, ওকে। কতদিন বয়স এটা আরেকবার বলুন? 38 দিন বয়স, 38 একই মায়ের বাচ্চা। একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটিটা দেখাবো। এই দেখো, ফার করে একদম পুরো ফন কালারের উপর আছে, পুরো দেখো টেলটা একদম পুরো অলরেডি এই যে রিঙ্কেলসটা হয়, রিঙ্কেলসটা হয়ে গেছে। ওকে, আর আন্ডার নোজ বাচ্চা আছে, দেখে নাও। এই দেখো, ফুল নজল বাচ্চার। আমি সবসময় এই জিনিসটা পাগের ক্ষেত্রে মেন, যেটা যে নজলটা ফুল কিনা, অনেক সময় কাটা নজল থাকে, তো ফুল নজল পাগ নিলে সেটার কোয়ালিটি অনেক বেটার হয়। আচ্ছা, এখন এর বডি ওয়েট কি আছে? বডি ওয়েট মোটামুটি ধরুন আপনার 1800 গ্রাম কি 2 কিলো মতো। এও তো মিনিস্টার দেখাচ্ছে। মিনিস্টার, একদম মিনিস্টার। কি কত দাম আছে এটা? এই বাচ্চাটা মেল বাচ্চার দাম হচ্ছে 16,000 টাকা। 16,000 টাকা। হ্যাঁ। ওকে, আর অফার বা এগুলো ওগুলো আমি করে দেবো, তোমার চ্যানেল দেখে আসলে আমি 100% করে দেবো, ডিসকাউন্টও করে দেবো, 1 মাসের খাবারও ফ্রি করে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো, আফটার সেল সার্ভিস, কারণ সবারই এটা কোশ্চেনটা থাকে, নেওয়ার পরে যদি মনে করুন আপনার থেকে নেওয়ার পরে যেমন আমাদের শরীর খারাপ হয়, এর হতেই পারে। তো সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, মানে মনে করুন এমন সময় শরীর খারাপটা হলো বা রাত্রের দিকে,
আপনাকে ফোন করলো, মিনিমাম সাপোর্ট গুলো কি পাওয়া যায়? একদম 100% মিনিমাম সাপোর্ট পাবেন। দেখুন আমি যতটুকু জানি, আমি তো ডাক্তার না, আমি এই লাইনে কাজ করছি হলো মোটামুটি 10 থেকে 12 বছর হয়ে গেল। আমি যতটুকু জানি, আমার যতটুকু নলেজ, ততটুকু আমি 100% হেল্প করবো। আশা করছি তাতে কোনো রকম প্রবলেম ক্রিয়েট হবে না। আর আমি যে নেওয়ার সময় 100% আমি গাইডও করে দেবো যে কি খাচ্ছে বাচ্চা, কিভাবে কি কোন সময় কোন মেডিসিন দিতে হবে, সেগুলো গাইড করে দেবো, অসুবিধা হবে না। টুকটাক আমি হেল্প করে দেবো, কিন্তু ডাক্তারের উপরে কেউই না। আমি আমার নলেজ যতটা, আমি 100% চেষ্টা করবো কাস্টমারদের উপর। পেরেন্টস আছে তাদের শীতের সময় এই তাদের পেটদের কিভাবে ঠিকঠাক ভাবে প্রিকশন নেওয়া যায়, মানে ঠান্ডা থেকে রক্ষা? একদম আমি বলবো এই সময়টা, এই যে কটা মাস শীত আছে মোটামুটি, কলকাতায় তো শীত 2-3 মাস, হার্ডলি 4 মাস। আপনারা কেজে রাখুন, কেজে রাখলে বাচ্চাটার কোনো ক্ষতি হবে না, এই শীতের সময়টা উল্টে ভালো হবে। তার কারণটা হচ্ছে, প্রথম কথা, কেজে রাখলে আপনি তার উপরে একটা বাল্ব হ্যাং করে দিন। মোটামুটি 100 ওয়াটের বাল্ব একটা বাচ্চাটা যেখান থেকে রয়েছে তার থেকে 2 ফিট উপরে রাখুন, তাহলে কি পুরো জায়গাটা বাচ্চাটা বডিটা গরম থাকবে। এদের যত প্রবলেম বলুন, পার্ভ বলুন, ডিস্টেম্পার বলুন, সমস্তটাই হচ্ছে আপনার শীতকালে, ওয়েদার চেঞ্জের সময়টা। তো সেক্ষেত্রে আমি সবসময় প্রেফার করি এদেরকে এই শীতের সময়টা কেজে রাখুন, এতেও বাচ্চাটার কোনো ক্ষতি হবে না, উল্টো ভালো হবে। যদি কেউ কেজে রাখতে নাও চান, তাও সেক্ষেত্রে একটা ঘরে 200 ওয়াটের বাল্ব লাগিয়ে দিন, সেক্ষেত্রে ঘরটা ওয়ার্ম থাকবে। অথবা রুম হিটার যাদের ব্যবস্থা আছে, রুম হিটার চালিয়ে রাখুন রাতের দিকটা বিশেষ করে, ভোরের দিকটা বিশেষ করে। কারণ বাচ্চার বডি গরম যদি থাকে, বাচ্চার কোনো ক্ষতি হবে না। বাচ্চার বডি ঠান্ডা হয়ে যাওয়া মানে বিভিন্ন রোগ, ইমিউনিটি কমে যাবে, বিভিন্ন রোগ ধরে নেবে। মানে আপনি সারাদিন রুম হিটার চালাতে বলছেন না? সারাদিন রুম হিটার দরকার নেই, দিনের বেলাটা দরকার নেই, রাতের দিকটা, ভোরবেলার দিকটা রুম হিটার চালান। আর যদি বাল্বটা পারেন 200 ওয়াটের একটা বাল্ব চালিয়ে রাখবেন ঘরের যে কোনো হোল্ডারে, বা যদি কেউ কেজে রাখেন, কেজের উপরে হ্যাং করে দেবেন একটা 100 ওয়াটের বাল্ব, যেটা বাচ্চার থেকে যেন মিনিমাম ডিস্টেন্স 2 ফিট থাকে। ঠিক আছে? আর ফুড হ্যাবিটে কি কোনো চেঞ্জ করতে বলছেন? ফুড হ্যাবিট এখন চেঞ্জ করা যাবে না, কারণ এদের মারাত্মকভাবে স্টমাক আপসেট হয়। আমি খাওয়াচ্ছি রয়্যাল ক্যানিং, এবং যারা আমার থেকে বাচ্চা নেবে তাদেরকে আমি রয়্যাল ক্যানিং সাপোর্ট করবো। রয়্যাল ক্যানিং খাওয়ালে মানে কোনো রকম আপনার প্রবলেম অ্যারাইজ করবে এরকম কোনো রকম আপনার দেখতে হবে না। অন্য খাবারেও হয় না, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে আমি রয়্যাল ক্যানিংটা খুব প্রেফার করি। আমি আমার সমস্ত বাচ্চাকে রয়্যাল ক্যানিং খাবে, এবং যারা আমার থেকে নেবে তাদেরকে আমি 100% চেষ্টা করবো যাতে তারা রয়্যাল ক্যানিংটা নেয়। তাহলে বাচ্চাটার কোনো রকম ক্ষতি হয় না, কারণ অন্য খাবারে স্টমাক আপসেট হতে পারে। যেহেতু রয়্যাল ক্যানিং ওরা খেয়ে আসছে কন্টিনিউ, খাবারটাও চেঞ্জ হচ্ছে না প্রথম কথা, ওই জন্য আমার বলা যে রয়্যাল ক্যানিংটাই আপনারা সবসময় প্রেফার করবেন। আর ফুড হ্যাবিট চেঞ্জ করার টাইমিং কিরকম, মানে কবে থেকে এদের চিকেন রাইসে ট্রান্সফার করা যেতে পারে? মোটামুটি এখন প্রথম 3 মাস তো স্টার্টার ছাড়া কিছু ভাবাই যাচ্ছে না। প্রথম 3 মাস থেকে 6 মাস অব্দি আপনি রয়্যাল ক্যানিং পাপি ব্রিড হয়, একটা মিনি পাপি বলে একটা ব্রিড হয়, ওটা দিনে 2 বার দিতে পারেন। চিকেন রাইস দিনে 2 বার দিতে পারেন, বাট অল্প অল্প করে। কি হয় মেন ব্যাপারটা, চিকেন রাইসটা ধরে নিলি না, বাচ্চাগুলো ড্রাই ফ্রুটটা ছেড়ে দেয়, কারণ যেহেতু তখন মাংসের টেস্টটা পেয়ে যায়, তখন সেক্ষেত্রে ড্রাই ফ্রুটটা ছেড়ে দেওয়ার চান্স থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি বলি কি, অ্যাটলিস্ট 6 মাস অব্দি যদি ড্রাই ফ্রুটটা খাওয়াতে পারে, তাহলে বাচ্চার হেলথটা খুব ভালো থাকে। ভাতে মানে অ্যাকচুয়ালি ভাতে হয়ে যায়, পেটটা ফুলে যায়, মুখ মাথাগুলো ছোট হয়ে যায়। আপনার ড্রাই ফ্রুটটা যেমনি পুরো ওর মধ্যে যা নিউট্রিশন আছে, মোটামুটি পুরো বডিটাকে আপনার মানে হেলদি রাখবে। তো সেক্ষেত্রে আপনারা অ্যাটলিস্ট 6 মাস অব্দি চেষ্টা করবেন ড্রাই ফ্রুটটা খাবার, তারপর আস্তে আস্তে চিকেন রাইসে কনভার্ট করতে পারেন। কিন্তু দিনে 2 বার না হলে একবার যেন ড্রাই ফ্রুটটা যায়, সেটা যে কোনো মর্নিং হোক, ব্রেকফাস্ট হোক, ইভিনিং হোক। এখানে আসবে কি করে লোকে, একটু যদি বলেন? এখানে আসতে গেলে মোটামুটি আপনার যেটা বললাম যে মেট্রো করে যদি কেউ আসে, বাসদনি মেট্রো নামতে পারে, বা টালিগঞ্জ মেট্রো নামতে পারে। দুটো থেকেই, বাসদনি মেট্রো নামলে আপনারা একটা রিক্সা ধরে চলে আসতে পারবে আমাদের এখানে আদর্শপল্লী রিক্সা স্ট্যান্ড, বা আমার দোকান হচ্ছে গান্ধী কলোনি স্কুলের ঠিক পাশে। যে কোনো জায়গায়, যে কোনো একটা জায়গাতে আসতেই হবে। এই রাস্তাটা কোথায় যাচ্ছে? এই রাস্তাটা সোজা রানীকুটি যাচ্ছে। আচ্ছা, রানীকুটি যাচ্ছে, মানে রানীকুটির ওই দিক থেকে কেউ এলে এই রাস্তা দিয়ে? হ্যাঁ, রানীকুটি থেকে যদি কেউ আসে এই রাস্তা দিয়ে আসতে পারবে। আর এই রাস্তাটা? এইটা চলে যাচ্ছে বাগায়তীনের দিকটা। আচ্ছা, এটা বাগায়তী। হ্যাঁ, যদি কেউ ট্রেনে করে আসে তাহলে তাকে সেই রাস্তাটা দিয়ে আসতে হবে। এই রাস্তা দিয়ে হ্যাঁ, ওকে, ঠিক আর আছে। একমাত্র মেট্রো রুট এটা, মোটামুটি টালিগঞ্জ মেট্রো বলুন কি বাসদনি মেট্রো বলুন, যেটাই হোক না কেন, এই দিকটা দিয়ে আসতে পারবে রিক্সা করে। এখান থেকে মেট্রো ডিসটেন্স? মেট্রো রিক্সাতে আপনার হার্ডলি 10 মিনিট লাগবে, তার বেশি না। 10 মিনিটের মধ্যে মেট্রো? একদম একদম 10 মিনিটের মধ্যে মেট্রো স্টেশন। সবই আছে মোটামুটি, ফুড, এক্সেসরিজ, মেডিসিন সবই থাকে আমার কাছে। আচ্ছা, এইগুলো হচ্ছে সমস্ত রকমের ফুড আছে, ক্যাট ফুড, ডগ ফুড, সমস্ত কিছু একদম একদম। আর মেডিসিন সবকিছু? হ্যাঁ, মেডিসিন সমস্তই থাকে আমাদের কাছে। আচ্ছা, ভ্যাকসিনেশন কোনটা আরেকবার বলুন? ভ্যাকসিনেশন? ও, ভ্যাকসিনেশন অ্যাকচুয়ালি আমাদের বিক্রি হয় না। ভ্যাকসিনেশন আমাদের দিয়ে যদি কেউ করায়, আমরা সেক্ষেত্রে তাকে ভ্যাকসিনেশনটা করিয়ে দিই। ভ্যাকসিনেশন মানে ভ্যাকসিনটা কোনো রকম সেল হয় না আমাদের। আচ্ছা, ওকে, মানে ভ্যাকসিন আমরা সেল করেন? ভ্যাকসিন সেল করি না, সেটা যদি কেউ করতে চায় আমাদের দিয়ে ভ্যাকসিন, সেক্ষেত্রে আমরা ভ্যাকসিনটা পুশ করে দিই বাচ্চাকে। ওকে, মানে ওনাকে নিয়ে আসতে হবে? ওনাকে নিয়ে আসতে হবে, হ্যাঁ। আর এই ফুডের ক্ষেত্রে বা ফুড ট্রিটের ক্ষেত্রে কিরকম কি ডিসকাউন্ট আপ টু 15% অব্দি ডিসকাউন্ট করে দিই আমি। আর বড় যদি মনে করুন কেউ 20 কেজি নেয় বা হ্যাঁ, মোটামুটি 15 থেকে 18% অব্দি ডিসকাউন্ট হয়ে যাবে, সেটা কোম্পানির উপর ডিপেন্ড করছে। আচ্ছা, যেরকম রয়্যাল ক্যানিনের ক্ষেত্রে কিরকম কি ডিসকাউন্ট? রয়্যাল ক্যানিন যদি বড় ব্যাগ কেউ নেয়, আমি 17% অব্দি ডিসকাউন্ট করে দেবো। আর এই পিওর পেট বা আপনার এই আপনার ওই পিওর পেট বলুন, পেডিগ্রি বলুন, কি রুলস বলুন, যেটাই বলুন না কেন, মোটামুটি 13 to 15% অব্দি ডিসকাউন্ট হয়ে যাবে। ওকে ওকে। আর এই শ্যাম্পু আর মেডিসিনও আমাদের 13% ডিসকাউন্ট আছে। আর এই গ্রুমিং প্রোডাক্ট যে কোনো আমি 50% করে দিতে পারবো। আচ্ছা, এগুলো তো 50% ডিসকাউন্ট? হ্যাঁ।
ওকে, ঠিক আছে। আর এইগুলো মানে এক্সেসরিজে আমাদের 20% অবধি ডিসকাউন্ট থাকে। 20%। আর এই ছোটগুলোতে তো নিশ্চয়ই না, ওগুলোতে ডিসকাউন্ট করার জায়গা থাকে না, কারণ ওগুলো প্রফিট মার্জিন খুবই কম থাকে, সামান্য। একদম একদম। আর টয়েজ এর ক্ষেত্রে? টয়েজ এর ক্ষেত্রে আমাদের রিজনেবল টয়েজ থাকে, কিছু নন টক্সিক থাকে, কিছু টক্সিক টয়েজ থাকে। আচ্ছা। ওটা আমি আসলে আমি ডিসকাউন্ট করে দেবো, মোটামুটি 20% অবধি 15% অবধি করে দেবো। আচ্ছা আচ্ছা। আর ড্রেস ফ্রেস নিশ্চয়ই তো রাখেন? হ্যাঁ, ড্রেস তো থাকে, এই যে সব এগুলো সব সব শীতেরই জামা কাপড় এগুলো সব। ওকে, দেখো ড্রেস ফ্রেস সমস্ত কিছুই আছে এখানে। আর এখানে তো এরকম টাইপের জিনিসগুলো থাকে ড্রেসের মধ্যে। এটা আমি একটা সাইজ দেখালাম, এর বিভিন্ন টাইপের সাইজই আছে আমার কাছে। মোটামুটি 10 নম্বর বা 8 নম্বর সাইজ থেকে আপ টু 32 সাইজ অবধি আমাদের কাছে অ্যাভেলেবেল। আচ্ছা, মানে অ্যাডাল্ট বা বাচ্চা অ্যাডাল্ট বাচ্চা সবার জন্য। আর ওই ট্রে ফ্রে এগুলো ইচ এন্ড এভরিথিং? হ্যাঁ, কেজ ট্রে সবই থাকে আমাদের কাছে সমস্ত। ঠিক আছে। আর এদিকে হচ্ছে এই গ্রেভি ট্রিট এইগুলো তো সবই আছে নিশ্চয়ই? হ্যাঁ, একদম একদম। এগুলো মোটামুটি আমাদের এই এলাকায় যে কটা পেট শপ আছে সবাই মোটামুটি আপনার যেটা দাম মানে 50 টাকা হলে 50 টাকা দিয়ে বিক্রি করে, কিন্তু আমাদের প্রাইস হচ্ছে 45 রুপিস। মানে যে কোনো যেটা যদি 30 টাকারও একটা কোনো প্যাকেট হয় সেটা 25 টাকা দাম। আচ্ছা, মানে ওইগুলোর ক্ষেত্রেও ওগুলোর ক্ষেত্রে সবের ক্ষেত্রেই ডিসকাউন্ট আছে, শুধু বড় প্যাকেট বলে তার ডিসকাউন্ট এমন না। যদি কেউ 30 টাকারও প্রোডাক্ট নেয় সে আমাদেরকে পে করবে 25 টাকা কি 27 টাকা। আজকের ভিডিও সমস্ত পাপ্পিগুলোকে দেখালাম, গোল্ডেনের বাচ্চাগুলোকেও দেখালাম, মানে এ তো মা, বাচ্চাগুলোকেও দেখালাম, আর তার সঙ্গে পাকগুলোকেও দেখালাম। আমি আরেকবার এখানকার অ্যাড্রেসটা একটু জানতে চাইবো। অ্যাড্রেসটা হচ্ছে আমাদের 2/18 আদর্শপল্লী, নেতাজি নগর। যদি কেউ ট্রেনে করে আসে তাহলে বাগাতি স্টেশন নামবে বা যাদবপুর স্টেশন নামবে, ওখান থেকে একটা অটো ধরে আসলেই আপনার পল্লীশ্রী মোড়, ওখান থেকে আমাকে ফোন করে নেবে, 2 মিনিট আমার বাড়ি। আর যদি কেউ মেট্রো করে আসে তাহলে বাসধনী মেট্রোতে নামবে, ওখান থেকে একটা রিক্সা, আদর্শপল্লী রিক্সা স্ট্যান্ড। রিক্সা স্ট্যান্ড থেকেও আমার বাড়ি 2 মিনিট। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলবেন। কন্ট্যাক্ট নাম্বার 9875413389, এটা কলিং নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি আমি 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে ফ্রি ডেলিভারি করে দেবো। আচ্ছা, আর অল ওভার ইন্ডিয়া? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে আমাদের, কিন্তু মাত্র এক্সট্রা চার্জ। 12,500 টাকা থেকে পাপি স্টার্টিং। তাছাড়া মাকে তো দেখালামই, আর গোল্ডেন রেটিভারের সাথে সাথে ছিল কিন্তু পাব। আর তাছাড়া পিতন দা তো শেয়ার করলো ডেলিভারির ডিটেলস থেকে শুরু করে সব রকম। আরেকটা অফার তো শুনেছেন নিশ্চয়ই, যে 1 মাসের খাবারও ফ্রি। ভাবতে পারছেন এত কিছু সুবিধা। তো কারা কারা এখানটা ভিজিট করছেন সেটা কমেন্টসে জানান। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরোনো ভিডিও দেখতে হলে কিন্তু আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডিসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর হ্যাঁ, কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সব ডিটেলস কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। তো চলুন, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।